একটি প্রজেক্ট তৈরি করব। এজন্য প্রথমে আমরা একটি ফর্ম ওপেন করলাম এবং প্রপার্টি থেকে নাম দেব FRM টাইম কাউন্ট, FRM TIMECOUNT, এবং এর যে ক্যাপশনটি আছে আমরা সেখানে এর ক্যাপশন দেব টাইম কাউন্ট, ক্যাপশন টাইম কাউন্ট IMECOUNT। এবারে ফর্মের লেভেল ক্রিয়েট করার জন্য আমরা টুলবার থেকে লেভেল সিলেক্ট করে ফর্মের লেভেল ক্রিয়েট করব। তো একই রকম আরও কয়েকটি লেভেল ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোল-C দিয়ে এটিকে কপি করব এবং কন্ট্রোল-V দিয়ে পেস্ট করব। তো আমাদের আরও কয়েকটি লেভেলের প্রয়োজন হবে, এজন্য আমরা আরও কয়েকটি পেস্ট করি। তো আমাদের 5টি লেভেল ক্রিয়েট হলো। এখন আমরা লেভেলগুলোকে একটু সাজিয়ে নিই। নিচের যে লেভেলটি আছে সেটিকে একটু বড় করে দিচ্ছি। তো আমাদের লেভেল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ফর্মে কয়েকটি টেক্সট ক্রিয়েট করব টেক্সট বক্সের মাধ্যমে। তো আমাদের একটি টেক্সট বক্স ক্রিয়েট হলো, এটাকে কপি করে আমরা পেস্ট করব। আরও একটি। তো আমাদের 3টি টেক্সট বক্স ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কয়েকটি কমান্ড বাটন ক্রিয়েট করব ফর্মে। এই জন্য টুলবার থেকে কমান্ড বাটন নিয়ে আমরা ফর্মে ড্র্যাগ করে কমান্ড বাটন ক্রিয়েট করব। প্রথম এরকম আরও কয়েকটি কমান্ড বাটন ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোল-C দিয়ে এটাকে কপি করব এবং দেন কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দেব। তো আমরা টোটাল 5টি কমান্ড বাটন ক্রিয়েট করলাম। এখন আমরা কমান্ড বাটনগুলোকে সাজিয়ে নিই। বাটন এবারে আমাদের প্রথম যেই লেভেলটি আছে সেটি সিলেক্ট করে আমরা এর প্রপার্টি সেটিং করব। এর প্রপার্টি আমরা এর নেম দেব, সরি নেম নয়, আমরা ডেট দেব, ক্যাপশন দেব ডেট এবং অটো সাইজ ট্রু করে দেব। প্রথমে আমরা অটো সাইজটি ট্রু করে দিচ্ছি এবং এর যে ক্যাপশন আছে আমরা সেখানে গিয়ে দেব ডেট, DATE ডেট। এবারে সেকেন্ড যে লেভেলটি আছে সেটি সিলেক্ট করে আমরা এর ক্যাপশন টাইম ইন এবং অটো সাইজ ট্রু করে দেব, ক্যাপশন টাইম ইন টাইম ইন এবং এর যে অটো সাইজটি আছে সেটি আমরা ট্রু করে দেব, অটো সাইজ ট্রু। এবারে লেভেল 3-র অটো সাইজও আমরা ট্রু করে দেব এবং এর ক্যাপশন দেব আমরা টাইম আউট। আমরা নিচের থেকে ড্রপ ডাউন লিস্টের নিচ থেকে আমরা এর ক্যাপশন দেব টাইম আউট, TIMEOUT টাইম আউট। দেন লেভেল যেই চতুর্থ যে লেভেলটি আছে সেটি সিলেক্ট করে আমরা এর ক্যাপশন দেব টোটাল এবং অটো সাইজ ট্রু করে দেব, টোটাল TOTAL এবং অটো সাইজটি আমরা ট্রু করে দিচ্ছি, অটো সাইজ ট্রু। এবার ফিফথ যেই লেভেলটি আছে সেটি সিলেক্ট করে আমরা এর নেম দেব LBL টোটাল, LBL TOTAL টোটাল এবং এর ক্যাপশন দেব আমরা X আওয়ার্স অ্যান্ড X মিনিটস। X hours HOURS and X MINITES X minutes।
এর অটো সাইজ আমরা ট্রু করে দেব এবং এর যে ভিজিবল আছে আমরা একেবারে ডোমেনের নিচের দিকে আমরা ভিজিবল পাবো। তো এই ভিজিবলটি আমরা ফলস করে দেব, ফলস। এবারে টেক্সট বক্সের প্রপার্টি ওকে করার জন্য আমরা প্রথম টেক্সট বক্সে সিলেক্ট করব এবং প্রথম টেক্সট বক্সের যে টেক্সটটি আছে সেটি আমরা ব্ল্যাঙ্ক করে দেব এবং এর যে নেম আছে সেখানে আমরা দেব টিএক্সটি ডেট, টিএক্সটি ডিএটিই ডেট। এবার সেকেন্ড টেক্সট বক্স সিলেক্ট করে আমরা এর নেম দেব টিএক্সটি টাইম ইন, টিআইএমই টাইম ইন, এবং এর টেক্সট আমরা ব্ল্যাঙ্ক করে দেব, টেক্সট ব্ল্যাঙ্ক। এবারে থার্ড টেক্সট বক্সটি সিলেক্ট করে এটির টেক্সট আমরা ব্ল্যাঙ্ক করে দেব এবং এর নেম দেব আমরা টিএক্সটি টাইম আউট, একেবারে উপরের দিকে নেম টিএক্সটি টিআইএমই ওইউটি টাইম আউট। তো আমাদের টেক্সট বক্সের প্রপার্টি ওকে হয়ে গেল। এখন আমরা কমান্ড বাটনগুলোর টেক্সট ওকে করব। এখন প্রথম কমান্ড বাটনটি সিলেক্ট করে আমরা এর নেম দেব সিএমডি কাউন্ট, সিলেক্ট করে আমরা নেম দেব সিএমডি কাউন্ট, সিএমডি সিওইউএনটি কাউন্ট, এবং এর ক্যাপশন দেব আমরা কাউন্ট, সিওইউএনটি কাউন্ট। এবারে সেকেন্ড যে কমান্ড বাটনটি আছে সেটি সিলেক্ট করে আমরা নেম দেব সিএমডি ক্লিয়ার অল, ডি সিএলইএআর ক্লিয়ার অল, এ ডাবল এল অল, এবং এর ক্যাপশন দেব আমরা ক্লিয়ার অল, সিএলইএআর এ ডাবল এল অল। এবারে থার্ড কমান্ড বাটনটি সিলেক্ট করে আমরা নেম দেব সিএমডি এক্সিট, ডি এক্সিট ইএক্সআইটি এক্সিট, এবং এর ক্যাপশন দেব আমরা এক্সিট, এক্সআইটি এক্সিট। এবারে টাইম ইন লেভেলের নিচে যে কমান্ড বাটনটি আছে সেটি সিলেক্ট করে আমরা এর নেম দেব সিএমডি টাইম ইন, সিএমডি টিআইএমই টাইম ইন, এবং এর ক্যাপশন দেব আমরা নাও, NOW নাও। এবারে টাইম আউট লেভেলের নিচে যে কমান্ড বাটনটি আছে সেটি সিলেক্ট করে আমরা নেম দেব সিএমডি টাইম আউট, TIME OUT টাইম আউট, এবং এর ক্যাপশন দেব আমরা নাও, NOW নাও। তো এখন আমাদের সবগুলো কমান্ড বাটন, টেক্সট বাটন এবং লেভেলের প্রপার্টি ওকে হয়ে গেল। এখন আমরা কোড লেখার জন্য ভিউ মেনুর কোডে চলে যাব, কোড উইন্ডোতে। তো এবারে কোড লেখার জন্য আমরা জেনারেলের অ্যারো বাটনে ক্লিক করে সিএমডি ক্লিয়ার অল ইভেন্টে চলে যাব। তো এখানে এসে আমরা যে কোডটি লিখলাম সেটা হচ্ছে LVL total dot caption equals double semicolon, then txt time in dot text equal double semicolon, txt time out dot text equal double semicolon। আমরা আমাদের এই কোডগুলো, সকল কোডগুলো আমাদের সোর্স কোড উইন্ডোতে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ইচ্ছা করে দেখে নিতে পারবেন। দেন আমরা আবারও অ্যারো বাটনে গিয়ে সিএমডি এক্সিট ইভেন্টে ক্লিক করব এবং সেখানে চলে গিয়ে আমরা এখানে কোড লিখব ENDID, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের কোডগুলো ক্লোজ হয়ে যাবে, প্রজেক্টটি ক্লোজ হয়ে যাবে। এবারে আবারও অ্যারো বাটনে গিয়ে আমরা সিলেক্ট করব সিএমডি টাইম ইন এবং সেখানে এসে আমাদের কোড লিখব। এখানে এসে আমরা যে কোডটি লিখলাম সেটি হচ্ছে txt time in dot text equal time, দেন আমাদের টাইম ইনে কোড লেখা ওকে হয়ে গেলে আমরা টাইম আউটে কোড লিখব। এই জন্য আবারও আমরা চলে যাব অ্যারো বাটনে এবং টাইম আউটটি সিলেক্ট করব। তো এখানে এসে আমরা লিখব txt time out dot text equal time, এবং টাইম আউটে আমাদের কোড লেখা ওকে হয়ে গেলে আমরা ফর্ম লোড ইভেন্টে চলে যাব। ফর্ম লোড ইভেন্ট, তো এখানে এসে আমরা লিখব txt date dot text, txt date dot text txt equal date date। এবারে আমরা চলে যাব আবার অ্যারো বাটনে ক্লিক করে সিএমডি কাউন্ট ইভেন্টে,
সিএমডি কাউন্ট ইভেন্টে আমরা চলে গেলাম এবং এখানে এসে আমরা আমাদের কোড লিখব। এখানে এসে আমরা যে কোডটি লিখলাম সেটি হচ্ছে ডিআইএম অর্থাৎ ডাইমেনশন টাইম ইফ অ্যাজ ডেট, দেন ডাইমেনশন হার্ড ইফ অ্যাজ ইন্টিজার, মিনিট ইফ, সেকেন্ড ইফ অ্যান্ড অ্যাজ ইন্টিজার। তো আমাদের কাউন্ট ইভেন্টে আমাদের কোড লেখা ওকে হয়ে গেলে এখন আমরা চলে যাব। তো আমরা এখানে কোডটি লিখলাম যে আমাদের কাউন্ট ইভেন্টে কোড লেখা সম্পূর্ণ কোডটি হচ্ছে ডাইমেনশন টাইমড ইফ অ্যাজ ডেট, দেন ডাইমেনশন হার্ড ইফ অ্যাজ ইন্টিজার, মিনিট ইফ, সেকেন্ড ইফ অ্যাজ ইন্টিজার, ডাইমেনশন টাইম ইন অ্যাজ ডেট, টাইমড আউট অ্যাজ ডেট। তো আপনারা আমাদের সোর্স কোড উইন্ডোতে এই কোডটি দেখে নেবেন, আমরা যে কোডটি লিখেছি এখানে সিএমডি কাউন্ট ইভেন্টে। তো এবারে প্রজেক্ট কোড উইন্ডোতে আমরা ক্লোজ করে কিবোর্ড থেকে F5 কি প্রেস করে অথবা স্টার্টে ক্লিক করে আমরা প্রজেক্টটি রান করাবো এবং রান করানোর সাথে সাথে আমরা দেখব যে ডেটের যে নিচে যেই টেক্সট বক্সটি আসে সেখানে আমাদের যে নির্দিষ্ট আজকের যে তারিখটি সেটি শো হচ্ছে, অর্থাৎ 29 তারিখ 9 মাস, প্রথমে মাস, তারপর দিন এবং শেষে বছর শো হচ্ছে। এখন আমরা টাইমিংয়ের নিচে যে নাও বাটনটি আছে সেখানে যদি ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারের বর্তমান যে সময়টি আমরা নিচে দেখতে পাচ্ছি যে 11টা 23 সেই টাইমটি শো হচ্ছে এবং আমরা টাইম আউটের নিচে যেই নাও বক্সটি আছে সেখানে অর্থাৎ বর্তমান যে সময়টি অর্থাৎ 11টা 24 হয়ে গেছে অলরেডি, সেটি শো হবে। আর আমরা যদি কাউন্ট ইভেন্টে ক্লিক করি তাহলে টাইম ইন এবং টাইম আউটের যে ব্যবধানটি সেটি শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে টাইম ইন 11টা 23 মিনিট 49 সেকেন্ড এবং টাইম আউটে 11টা 24 অর্থাৎ 11 সেকেন্ড পার্থক্য, সেই পার্থক্যটা টোটালের নিচে শো হচ্ছে। তো এখন আমরা যদি ক্লিয়ার অল বাটনে ক্লিক করি তাহলে আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা যদি এক্সিট এ ক্লিক করি তাহলে আমাদের প্রজেক্টটি ক্লোজ হয়ে যাবে। তো এভাবে আমরা সময় গণনার একটি প্রজেক্ট তৈরি করতে পারি।